হ্যালো এভরিওয়ান, অনেক দিন বাদে দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। একটা কিছু রান্না করব। হ্যাঁ, আজকে রান্না করবো বাসন্তী পোলাও। দেখো আমি চালটায় কিন্তু ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা, তারপরে জল ঝরতে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তারপরে ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, ঘিতেই পুরো রান্নাটা করব আমি। আর তার সঙ্গে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা ফোড়নের জন্য রেখেছি, এটা আবার দিয়ে দেবো আমি এখানে। আর কাজু বাদাম কিশমিশও কিন্তু আলাদা করে আমি কেটে রেখেছি, এটা আমি একটু পরেই ভাজবো। এবারে আমি দিচ্ছি হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ। এই কাজু বাদাম এবং কিশমিশটা কিন্তু তোমরা চাইলে ভেজে তুলেও রাখতে পারো, বাট আমি তুলছি না, আমি এর মধ্যেই রাখছি। এবার আমি দেবো নেক্সট হচ্ছে চালটাকে আমি ভাজবো ভালো করে। চালটা ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি, ভালো করে ওটা ভাজবো যতক্ষণ ওটা ভালো করে ভাজা হচ্ছে। এই বাসন্তী পোলাও হচ্ছে আমার মা খুব ভালো রান্না করে, মানে আমার মায়ের হাতেই আমি প্রথম বাসন্তী পোলাও খেয়েছিলাম, এবং সত্যি বলতে আমার মায়ের মতো কেউ বানাতে পারে না, আজ পর্যন্ত আমি কখনো খাইনি এত বেস্ট পোলাও। তো তার জন্য আমি আজকে পোলাওটা বানানো শিখে ফেলছি, সঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করছি। দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি কিন্তু আবারও চালটাকে ভাজছি। তোমরা কিন্তু ফুড কালার ইউজ করতে পারো, বাট আমরা কিন্তু হলুদ ইউজ করি। চালটা ভাজা হতে হতে আমি কিন্তু জল দিয়ে নিচ্ছি, জলটা মেপে নিচ্ছি, কারণ কি জলের মাপটা খুব ইম্পর্টেন্ট পোলাও বানানোর ক্ষেত্রে। তার জন্য মানে নিচ্ছি আমি 500 গ্রাম মতো জল। তো এই জলটাই আমি এখন গরম করে, ফুটন্ত জলটা আমি কিন্তু ঢালবো হচ্ছে ওই পোলাওয়ের মধ্যে, মানে যে চালটা ভাজা করছি সেটার মধ্যে। এখানে যে চালটা এখন ভাজা হচ্ছে কিছুক্ষণ পর, ওটাই আমি এখানে ঢালবো। দেখো জলটা ঢেলে দিচ্ছি আর ফুটন্ত একদম গরম জলটা। আর তারপরে নুন এবং চিনি কিন্তু আমার মাপ মতো দেবে, তোমরা যতটা পছন্দ করো ততটাই। আমি একটু পোলাও মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই আমি নুনটা দিচ্ছি অ্যান্ড দেন চিনিটা একটু বেশিই দিচ্ছি, কারণ আমরা সবাই একটু মিষ্টি মিষ্টি পোলাও খেতে ভালোবাসি। এবারে আমি পুরো ঢাকা দেবো হাই ফ্লেমে, একদম ভালো করে আমি পোলাওটাকে ফোটাবো। যতক্ষণ না জলটা পুরো সোপ হয় ততক্ষণ আমি পোলাওটাকে ভালো করে ফোটাবো, অ্যান্ড দেন তারপরে আমি নামাবো। বেশি যখন ঢাকা দিয়ে কিন্তু ফুটতে দিতে হবে, একদম গ্যাসটাকে আস্তে করে দিতে হবে। দেখো আমার পোলাওটা মোটামুটি রেডি হয়ে এসছে, জাস্ট নামানোরই পালা। ঝুরঝুরে পোলাও হয়েছে আমার। আজকে আমি পোলাওটা সার্ভ করছি হচ্ছে ফুলকপির রোস্টের সঙ্গে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।